গুড ইভিনিং ফ্রেন্ডস, ব্যাক টু মাই আওয়ার চ্যালেঞ্জ এডি লাইভ উইথ নেপাল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমার মাসকাবাড়ি যে ভুসিমাল বাজার বলুন, সবজি বাজার বলুন, ওটাই। তো আর নেপালে মার্কেট কেমন, কীভাবে কী বাজার করি, তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজছে 6:25, বড়মশাই অফিস থেকে চলে এসছে, ফোন করলো। তো চলুন আর দেখা যাক কোথায় কোথায় কি বাজার করি। তো আমরা সবাই বেরিয়ে এই লিফটে উঠে গেছি। জানেন তো লিফটে নামা ওঠা নামাই করি, এই ফার্স্ট টাইম জীবনের প্রথম মানে আমি এই লিফট চালানো বা লিফটে ওঠানামা করি। এদিকে আমি নিচে নেমে গেছি, তো বর্মশাই ফোন করে বললো আমি ওই গেটের সামনে আছি, তোমরা চলে আসো, এখান থেকে একসাথেই যাব। তো এই তেমন চলে এলাম গেটের সামনেই। আমি আর ছেলে যে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি, এটা আমার ছোটো ছেলে, তো ছোটো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। ওইখানে বর্মশাই গেটের সামনে দাঁড়িয়ে ছিল, তো ওখানে বর্মশাইকে নিয়ে তো এরপরে আমরা চললাম বাজার করতে। তো দেখুন এই যে বাজারটা এখন তো জানি একটু ঝাপসা লাগছে, আসলে কি বলুন তো, ফার্স্ট টাইম তো একটু মানিয়ে নিন, পরে পরে সব ঠিক হয়ে যাবে। তো বর্মশাই এখানে জিজ্ঞেস করছিল যে মেয়ের আজকে একটু শরীরটা খারাপ ছিল সকাল থেকে, তো কেমন আছে, কি ব্যাপার, খেয়েছে কি না। তো এইসব কথা বলতে বলতে আমরা দুজনে মানে কথা বলতে বলতেই যাচ্ছিলাম, আর দেখছিলাম যে এখানে দোকানপত্র যে সন্ধ্যাবেলায় ওপেনে আছে, আর এখানে টাইম আছে আপনার। এখানে সামনে যে দোকানগুলো ছোটোখাটো দোকান বলুন, মানে সবজি দোকান, ফল দোকান বলুন, ভুসিমাল দোকান বলুন, হ্যাঁ এইটা 8টার সময় ওদের টোটালটাই বন্ধ হয়ে যায় সব কিছুই। হ্যাঁ, বড় বড় যে 2-3টে দোকান আছে যেগুলো আমরা বলি বিগ মার্ট, মানে যেগুলো ব্র্যান্ডেড দোকান যেগুলো আছে, ওগুলো রাত 10টা-11টা পর্যন্ত খোলা থাকে, নাহলে বাদ বাকি আর সব কিছু বন্ধ হয়ে যায়। তো এখানে কি জানেন তো, এখানে আপনাদের মেয়েদের সামনে, মেয়েদের মানে যে আমাদের ওখানে দেশে যেটা মেয়েদের ছোটোখাটো ড্রেস পরলে একটা তাকানো বা একটা টোন টিটকারি, এইখানে কিছু পাবেন না। এখানে যদি কেউ ওই জিনিসটা করে না, ওকে একদম কেলিয়ে ধুলো ঝেড়ে দেবে যাকে বলা যায়। মেয়েরা এখানে ভালোভাবে ওপেনলি রাত 12টা-1টা পর্যন্ত মানে কি বলবো, ঘুরছে ফিরছে, কোনো প্রবলেম নেই, ড্রেসের কোনো প্রবলেম নেই, কথাবার্তার কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই। সবাই সবার সঙ্গে খুব ভালোভাবে মিলেমিশে এখানে সবাই থাকে, এটা দেখে আমার খুবই ভালো লেগেছে, যেটা খুব সেফটি। এখন যে দেশে যেসব জিনিস চলছে না, তো আমরা মনে হয় যখন দেখি খবরে, তো মনে ভাবি যে হ্যাঁ জায়গাটা সত্যি খুবই ভালো। যেখানে মেয়েদের কোনো কিছুই নয়, মানে একদম মন খুলে দিল খুলে মানে যা ইচ্ছা করে ঘুরে বেড়াচ্ছে, সবাই সব রকম করছে। তারপর হ্যাঁ, মেয়েদের কিছু নেই বলে কি ছেলেদেরও কি আছে না, ছেলে মেয়ে উভয়ই দুজনে এত সুন্দরভাবে এখানে ঘোরাফেরা করে না, আমাদের দেখলে মানে আমি দেখেই ভাবছি যে সত্যি দেশটা সত্যি হয়তো অনেকটাই ভালো। মানে হয় দেশকে আমি মিস করছি, ঠিক আছে, দেশের জিনিসপত্র, দেশের খাওয়া দাওয়া, দেশের ঘোরা, নিজের মা ফ্যামিলি সবাইকে মিস করছি, ঠিক আছে, কিন্তু ওখানে যেভাবে যা পরিস্থিতি শুরু হয়েছে, তো এখন মনে হয় যে না, আমার নেপালে মানে অনেক সেফটি আছি, যেখানে খুব ভালো আছি। আমি যদি একাও যদি একটা বেরিয়ে পড়ি না, তো আমার কোনো ভয় নেই, কোনো প্রবলেম নেই। হারিয়ে গেলে কাউকে কিছু বললেও ওরা সব সুরক্ষিতভাবে আপনার জায়গাতে আপনাকে পৌঁছে দেবে। কোনো টিটকারি নেই, কোনো গালাগালি নেই, কোনো কিছু নেই। হ্যাঁ, আবার এখানে কী বলুন তো, আমাদের ওখানে দেশে যেমন একদম ড্রিঙ্ক করে একদম কি বলা যায়, এখানে ওপেনলি দেখুন আমাদের এখানে ড্রিঙ্কস দোকান বলুন সব রকম খোলা আছে, ছেলে মেয়ে উভয় খাচ্ছে, ফ্যামিলি খাচ্ছে, কারো কাছ থেকে একটা মানে আমাদের দেশের ভাষায় যে ভাষাগুলো, একটা কোনো কিছু পাবেন না। তো সত্যি খুব ভালো আছে, আর রাস্তা তো একদম ক্লিন, মানে কি বলা যায়, এতটাই পরিষ্কার যে বলার নয়। কেউ নোংরা করতে হয়, যে নোংরা করবে তো তাকে দিয়েই সঙ্গে সঙ্গে এখানে পরিষ্কার করায়। তো এখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সবাই মানে খুব মিলেমিশে হয়ে থাকা হয়। তো এই চলে এসেছি কথা বলতে বলতে আমার গন্তব্যস্থলে। আমরা এখানেই আমি মাসকাবাড়িটা বাজার করি। তো এখানে মানুষদেরও যে ব্যবহারটা না, সত্যি খুব মানে বলার নয়। আর এখানে শুধু হ্যাঁ, এখানে এইসব একটু নিয়ম আছে যে ভেতরে কোনো ফোন অ্যালাউ, মানে ফোন ভিডিও বলুন বলুন না, একটু অ্যালাউ করে না ওরে। হ্যাঁ, আপনি ফোনে কথা বলছেন ঠিক আছে, কিন্তু ভিডিও করা না একটু অ্যালাউ করে না ওরা, ওদের মানে মালিকের কাছে পারমিশন নিয়ে তারপরে করতে হয়। তো আমি আচানক চলে এসেছি, তো পারমিশন নিইনি, তো এইটুকুই ভিতরেই আমি হয়তো দেখাতে পারবো। একদিন আমি হ্যাঁ পারমিশন নিয়ে ভিতরটা পুরোটাই দেখানোর আমি চেষ্টা করব। তো আগে থেকে একটু তাড়াতাড়ি এসে ওর পারমিশন নিতে হয়। তো ওখান থেকে বাজার করে নিয়ে আসার সময় দেখছি মোমো হচ্ছে, তো বললাম চলো একটু মোমো নিয়ে নাও। শীতের এই পাহাড়ি মোমো তো জানেন, একটু শীতের খুব টেস্টি ওদের যে মানে মোমোর সাথে যে সসটা দেয় না, উফ
বলার নয়, যেটাকে আর কি সস বলুন আর স্যুপ বলুন, মানে ওর টেস্টের কথা বলা যাবে না। তো এই নিয়ে চলে এসেছি বাড়িতে, এই যে স্যুপ আর এই সসটা, এই যে সসটা না, উফ, ঝাল ঝাল বেশ কি দারুণ মিষ্টি খেতে লাগে না, সে বলা যাবে না। তো এই যে নিয়ে চলে এসেছি, ওখানে এসে মোমোটা খেয়ে নিলাম সবাই মিলে, না ঠান্ডা হয়ে যাবে, না হলে গরম গরম খেয়ে নিয়ে এই যে মাসকাবাড়ির বাজার যা যা করে নিয়ে এসেছি এগুলো এরপর ঢেলে নিলাম। এবার এগুলো তো গুছোতে হবে, আর একটু রাতও হয়ে গেছে, 8:30 মতন বেজেই গেছে সব কিছু রেডি খেয়ে টেয়ে উঠতে। তো এবার তাড়াতাড়ি চটপট করে গুছিয়ে আবার আমাকে রান্নার দিকে যেতে হবে। তো মাসকাবাড়ি যা বাজার এই যে করে নিয়েছি, দেখুন আপনাদের সাথে এবার শেয়ার করবো। মানে মাসকে বলতে এই 1 মাসেই আমি তুলে নিই তেল, ডাল, সবজি, সাবান, এসব সব কিছু তুলে নিলে কি হচ্ছে আমার হ্যাঁ, সবজিটা চলে না, সবজিটা আমি সপ্তাহে সপ্তাহে তুলি, প্রতি সপ্তাহে করে তুলে নিয়ে আসি। এই যে আটা, তেল, চাউমিন, বিস্কুট, মানে সাবান গুঁড়ি, সব কিছু, সয়াবিন, এইখানে যে সবজি নিয়ে এসেছি, তো এগুলো সব কিছু নিয়ে এসেছি। তো এবার এগুলো গুছিয়ে নেবো একটা একটা করে ডিবায়, যে যার খালি হয়ে গেছে তো এগুলো ডিবাই, কেননা এগুলো একবারে নিয়ে এলে কী বলুন তো, এই সকালের টিফিনটা বরমশাই করে দিতে হয়, তো কোনো ঝামেলা থাকে না, না থাকলে প্রবলেম থাকে। তো ওই জন্য সব কিছু নিয়ে চলে এসেছি, এবার একটা একটা করে ডিবায় ঢেলে নেব, ঢেলে নিয়ে গুছিয়ে নেব। চলুন আজকের মতন এখানেই টাটা। ব্লগটা ভালো লাগলে পাশে থাকবেন, শেয়ার করুন।